আসসালামু আলাইকুম। সিভিক এঙ্গেজমেন্ট, ঠিক আছে? সিভিক এঙ্গেজমেন্ট মানেটা কি অ্যাকচুয়ালি? সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে যখন কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল ব্যক্তি অথবা গ্রুপ অফ পিপল, মানে কয়েকজন মানুষ মিলে বা কোনো জনগণ মিলে যখন কোনো একটা জনগণের কল্যাণে কাজ করবে, ফর ওয়েলফেয়ার অফ দ্য হিউম্যান বিং, ওকে, তাকেই সিভিক্যালি মানে সিভিক এঙ্গেজমেন্ট বলে, ঠিক আছে? তো দেখা যায় যে সিভিক এঙ্গেজমেন্টের বেলায় আমাদেরকে এটা বুঝতে হবে যে এডুকেশন কী, মানে শিক্ষাটা কী। শিক্ষা হচ্ছে সেটা যেটা মানুষের মন প্লাস মানুষের জীবন ধারণ ক্ষমতা বা মানুষ কীভাবে জীবনযাপন করবে, আরেকজনের কল্যাণের জন্য কাজ করা। দ্যাট মিন্স এটা বলা যাবে না যে অ্যাকচুয়ালি এডুকেশন যদি এভাবে বলা হয়, ওইটাকে এডুকেশন বলা যাবে না, মানে ওইটাকেই শিক্ষা বলা যাবে না যেই শিক্ষা তোমার মনকে আলোকিত করবে, এবং যেই শিক্ষা তোমার মনকে আলোকিত করবে না, এবং যেই শিক্ষাটা তোমার সমাজের জনগণের কল্যাণে কাজে লাগবে না, তাকে কিন্তু শিক্ষা বলা যাবে না। তো দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েটের বইয়ে চ্যাপ্টার 1 মানে ইউনিট 1 লেসন 4-এ এই টপিকটা বলা আছে যে সিভিক এঙ্গেজমেন্ট। এখানে দুটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভলেন্টারিজম আর একটা হচ্ছে সার্ভিস লার্নিং। ভলেন্টারিজম ভলেন্টারিজম হচ্ছে যেই লার্নিং অর দ্য প্রসেস হুইচ হ্যাজ বিন লার্ন, অর যেই থিংসটা অ্যাকচুয়ালি যেই কাজটা জনগণের কল্যাণে স্বেচ্ছায় করা হবে, কোনো সমাজের মানুষের কল্যাণে স্বেচ্ছায় করা হবে, যেটার ক্ষেত্রে কোনো রেগুলারিটি থাকবে না, যার জন্য কোনো পারিশ্রমিকও পাবে না যে কাজ করবে, সেটা হচ্ছে ভলেন্টারিজম। এক্ষেত্রে তার কাজটা ইরেগুলার, এটা রেগুলার না। আরেকটা হচ্ছে সার্ভিস লার্নিং, সেটা হচ্ছে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা অর্গানাইজেশনের মাধ্যমে অথবা কোনো প্রতিষ্ঠানের, মানে অর্গানাইজেশন মিন্স প্রতিষ্ঠান, স্কুলের মাধ্যমে, স্কুলের যেই নিয়ম কানুনের মাধ্যমে যেই কাজগুলো রেগুলারলি প্রতি বছর একই দিনে ধরো বৃক্ষরোপণ অভিযান হয়, এই ক্ষেত্রে যে কাজটা করা হবে সেটা হচ্ছে যে সার্ভিস লার্নিং। দ্যাট মিনস সিভিক এঙ্গেজমেন্ট হচ্ছে জনগণের কল্যাণের জন্য যখন কোনো ব্যক্তি অথবা গুচ্ছ বা ব্যক্তিবর্গ যখন কোনো জনগণের কল্যাণে কাজ করবে, সেটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। এখন এখানে কয়েকটা জিনিস আছে। যদি ধরো তোমার সমাজে কোনো অন্যায় হয়, ব্যভিচার হয়, বা তোমার বিভিন্ন ধরনের সোশ্যাল যে কার্সগুলো আছে এগুলো সংগঠিত হয়, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করাটাও কিন্তু কি সিভিক এঙ্গেজমেন্টের অন্তর্ভুক্ত। তার মানে এখানে একটা সংজ্ঞা মানে মনে পড়ে যে তোমার যে রেসপন্সিবিলিটি, তারটা কি? রেসপন্সিবিলিটি হচ্ছে টু ডু সামথিং অর নট টু ডু সামথিং। দ্যাট মিন্স রেসপন্সিবিলিটি হচ্ছে সেটা, দায়িত্ব হচ্ছে সেটা যেটা করা আমার জন্য দায়িত্ববোধ, এবং রেসপন্সিবিলিটি সেটা যেটা না করাটা আমার জন্য বাধ্যতামূলক। যেমন কোনো দেশের সরকার বলল যে এই কাজটা করা যাবে না, ওই কাজটা না করাই হচ্ছে কি আমার রেসপন্সিবিলিটি। তো সো আমরা এই পুরা যা বললাম তার সামারাইজ হচ্ছে মূলত এটা: জনগণের কল্যাণে যখন কোনো একজন ব্যক্তি অথবা কোনো একজন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ অথবা গ্রুপ অফ পিপল যখন জনগণের বা সমাজের অথবা রাষ্ট্রের কোনো জনগণের কল্যাণে কাজ করবে, এবং নিজেই যদি ওই কাজের অন্য কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিবাদ করে, সেটাকে বলা হয় সিভিক এঙ্গেজমেন্ট। সো সিভিক এঙ্গেজমেন্টটা মূলত নাগরিকের কল্যাণে কাজ করা। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে স্টুডেন্টরা যখন সিভিক্যালি কোনো কাজে এঙ্গেজ হয়, এটা পৃথিবীতে হাইলি অ্যাপ্রিসিয়েটেড হয়। তার মানে ছাত্র অবস্থায় যদি কেউ জনগণের কল্যাণে কাজ করে, ওইটা হচ্ছে কি সিভিক্যালি প্রচুর পরিমাণে এঙ্গেজ হিসেবে বোঝায়, বা যেটাকে আমরা বলি মানে পুরো পৃথিবীতে অ্যাপ্রিসিয়েটেড, যেটা হাইলি অ্যাপ্রিসিয়েটেড। ওকে, সো আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু টিচ ইউ। থ্যাংকস।